মহুয়া মিত্রকে বলছি, ডাইরেক্ট মহুয়া মিত্রকে বলছি। আমার বাড়ি বাগাছড়ায়, আমার বাড়িও নদিয়ায়, নদিয়া জেলাতে। আর আমার বাড়ি তোর একদম বেশি দূর না কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে হচ্ছে বাগাছড়া, আর বাগাছড়াতে আমার বাড়ি। তোকে যদি আমি কোনদিন বাগাছড়ায় দেখি, তোর মুন্ডু কাটবো, কেটে নরেন্দ্র মোদীর টেবিলের সামনে, নয় মমতা ব্যানার্জির টেবিলের সামনে তোকে রাখবো। এটুকুনি কথা বলে দিলাম। আর সেটাও যদি না করতে পারি, সেটা করতে পারবো না, এটা তো আমি জানি করতে পারবো না, তাহলে ঠাটি একটা চড় মারবো, তাতে আমাকে জেলে থাকতে হলেও থাকবো। তুই ভাই কে? তোকে অধিকারটা কে দিয়েছে এত বড় কথার? তুই কে হোস? তুই কে হোস? তুই কি? সেই কথাটার উত্তর আমাকে দে। তোর কথাটার খানা অধিকার তোকে কে দিয়েছে এই কথাটা বলার? তুই কৃষ্ণনগরের এমএলএ, তুই কৃষ্ণনগরের নিয়ে কথা বলবি, আমি মানবো। তুই সারা ভারতের, সারা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। সেই ভারতের গৃহমন্ত্রীকে তুই বলছিস তার মুন্ডু কেটে নরেন্দ্র মোদীর টেবিলের সামনে রাখবো? তো সাহসটা কত বড়? শালা চোর কুতাকার তুই একখানা। সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই। যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা